নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 14ই মার্চ 2025, মানে হচ্ছে 14 মার্চ 2025। আজকে হচ্ছে দোল দোল উৎসব, মানে দেবদোল। আর আগামীকাল হচ্ছে 15 মার্চ 2025, মানে হচ্ছে 15ই মার্চ 2025। আগামীকাল হচ্ছে আমাদের হোলি উৎসব, আর আজকে হচ্ছে দেবদোল। আজকে আপনারা জানেন যে আজকে ভগবানের খেলা, মানে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ কিংবা যে ঠাকুর, তাদের আবির দেওয়া হয়, কিংবা আবির দিয়ে তারপর পূজা টুজা করে আবার স্নান করিয়ে মানে এইসব করা হয়, কিংবা ঠাকুরের বেদিতে ঠাকুরের মূর্তিতে আবির দেওয়া হয়। আজকে দিনটা হচ্ছে দেবদোল। আর আজকে আপনাদের এইখানে গাজলে কিংবা চাঁচলে কিংবা মালদাতে কি হয়, মালদাতে ডিএসের মাঠে সবাই শাড়ি টাড়ি পরে কিংবা পাঞ্জাবি পরে আবির খেলে। আর গাজলে আপনাদের হাজিনাপুর স্কুলের যে মাঠ আছে, সেখানে সবাই মেয়েরা শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি টাঞ্জাবি পরে আবির খেলে। আর চাঁচলেও সেই রকমভাবেই পাঞ্জাবি পরে এবং মেয়েরা শাড়ি পরে আবির টাবির খেলে, মানে দেবদোল যে দোল উৎসবটাকে পালন করে। আর আপনারা জানেন যে আজকে হচ্ছে গিয়ে বৃন্দাবন ধামে, যে আমাদের যে সেই শ্রীকৃষ্ণের যে কাহিনী আছে, শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা, বৃন্দাবন এবং হচ্ছে গিয়ে অযোধ্যা, সেই সব জায়গায় আজকে দেবদোল ধুমধাম করে পালিত হয়। আবির, পিচকারি, কিংবা হচ্ছে গিয়ে তো আপনার বিভিন্ন ধরনের রং, তারপর হচ্ছে গিয়ে বেশ দেবদোলটাকে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। আর আমাদের এখানকার লোকালে, আপনার চাঁচলে বলেন, গাজলে বলেন, মালদাতে বলেন, যে যেটা রং খেলা, মানে হচ্ছে ভালো করে খাসির মাংস খাওয়া, কিংবা মালপোয়া খাওয়া, কিংবা এই রং খেলা, সেটা হবে গিয়ে আগামীকাল, মানে যেটা হোলি উৎসব। আমাদের ওখানে চাঁচলের লোকালিটিতে, আমি তো আপনারা জানেন যে আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁচলের চণ্ডীপুরে। সেখানকার লোকরা কী করে জানেন? সেখানকার লোকরা আগামীকাল, মানে যেটা হোলি উৎসব, সেখানে অনেকেই কী করে, ওই সকালবেলা বেশ স্নান টান করে বাড়িঘর ঝাড়টাড় দিয়ে ওই মানে মালপোয়া বানায়। মালপোয়াটা কী করে বানায়? চালের গুঁড়োটাকে ঢেঁকিতে আগে কুটে নেয় কিংবা জাঁতাতে পিষে নেয়, তারপর তার মধ্যে গুড় দিয়ে বেশ করে মেখে তেলে ভেজে মালপোয়া বানানো হয়। সেই মালপোয়া এবং কলা দিয়ে করে, মানে বলতে একটা মানে সব মহিলারা চারিদিকে বসে থাকবে গোল করে, আর মাঝখানে সব সব ডালাগুলো থাকবে, এবং হাতে একটা ওই কী বলে ওটাকে, লাল ধরনের সুতো পেঁচে নেবে, আর ওটা নিয়ে পুজো করে, মানে হোলির যে পুজো। তারপর হচ্ছে গিয়ে দুপুরবেলা গিয়ে রান্না টান্না করে খাসির মাংস রান্না করে খাসির মাংস ভাত খাবে। তারপর বিকালবেলা আবির খেলতে কিংবা রং খেলতে বেরিয়ে যাবে, আর সন্ধ্যাবেলা স্নান করবে। এটাই আমাদের লোকালের দিকে হয় বিশেষ করে। আর এখানেও তাই, এখানে হচ্ছে গাজলের যেরকম নিয়মটা হচ্ছে গিয়ে দুপুর 1টা পর্যন্ত আবির খেলো, তারপর আবির টাবির খেলে স্নান টান করে খাসির মাংস ভাত খেয়ে তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায় আবির খেলে। মানে কি, সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত রং খেলে, এবং রং খেলার পর স্নান টান করে খাসির মাংস ভাত খেয়ে বিকালে হচ্ছে আবির খেলে। এটাই হচ্ছে নিয়ম, মানে হোলি, মানে যেটা হোলি উৎসবের দিন। আর আমাদের এখানে তাই গাজলে। আর হোলির যে পৌরাণিক কথাগুলো হচ্ছে এরকম, যে যে রাজা, যে অসুর রাজা ছিল হিরণ্যকশিপু, সে ছিল খুবই অহংকারী। কারণ কি, সে একটি ক্ষমতা লাভ করেছিল, 5টি ক্ষমতা লাভ করেছিল। কি, যে তাকে ঘরেও মারা যাবে না, বাইরেও মারা যাবে না, তাকে মানে স্থলেও মারা যাবে না, জলেও মারা যাবে না, বাতাসেও মারা যাবে না, তাকে কোনো মানুষ মারতে পারবে না, কোনো পশুও মারতে পারবে না, এবং তাকে কোনো অস্ত্র দিয়েও মারা যাবে না, বা ক্ষেপণাস্ত্র দিয়েও মারা যাবে না। সেই জন্য সে অহংকারী হয়েছিল, সে নিজেকে ঈশ্বর ভাবছিল, সবাই ভাবছিল যে সবাই তার পূজা করুক, উপাসনা করুক। কিন্তু তার যে পুত্র ছিল প্রহ্লাদ, সে উপাসনা করত কিংবা পূজা করত বিষ্ণুর, এবং বিষ্ণুর যে মানে আমাদের যে দেবতা বিষ্ণুদেব, সেই বিষ্ণুর উপাসনা করত হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। এবং তার উপর, এই প্রহ্লাদের উপর আমাদের দেবতা বিষ্ণুর একটা মানে ছিল, মানে সহানুভূতি ছিল, যার জন্য এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি হিরণ্যকশিপু। সে বিভিন্নভাবে তার ছেলের উপর অত্যাচার করে, ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ছেলে কিছুতেই রাজি নন, ছেলে কিন্তু বিষ্ণুকেই পূজা করবে। এবার এই মুহূর্তে হিরণ্যকশিপু একটি প্রতারণা করেন। প্রতারণাটা এরকম যে, প্রহ্লাদের একটা দুষ্ট মাসি ছিল, তার নাম ছিল হোলিকা। হোলিকা কী করলো,
প্রহ্লাদকে কোলে করে নিয়ে মানে আগুনের চিতায় বসে গেল, মানে আগুন সাজানো হয়েছে, মানে যেরকম চিতাতে আগুন সাজানো হয় কাঠ দিয়ে, সেইখানে প্রহ্লাদকে নিয়ে বসে গেছে। এবং হোলিকা সে নিজে একটা চাদরের মতো পড়েছে, যে চাদরে আগুন ধরবে না। সে ভাবছে যে আমি পুড়বো না, প্রহ্লাদ পুড়ে যাবে, হ্যাঁ, সেই প্রতারণার মধ্যে চিতাতে পড়ে যায়। কিন্তু সেই বিষ্ণুদেবের যে একটা সহানুভূতি থাকার জন্য যখন আগুন ধরানো হয় তখন একটা হাওয়া দেওয়া হয়, হাওয়াতে ওই যে চাদরটা, যেই চাদরটা পড়েছিল যে আগুন ধরবে না, সেই চাদরটা উড়ে যায় হোলিকার গা থেকে এবং সেটা গিয়ে প্রহ্লাদকে আবৃত করে এবং প্রহ্লাদ বেঁচে যায় এবং হোলিকা মারা যায়। এই যে এবং তারপর বিষ্ণুদেব একটা নৃসিংহদেব অবতার করেন, মানে একটা স্তম্ভ থেকে একটা এমনভাবে অবতার নেন যেখানে হচ্ছে অর্ধেকটা সিংহের রূপ, অর্ধেকটা মানুষের রূপ, তাহলে মানুষও না এবং হচ্ছে গিয়ে কোনো পশুও না, এবং হচ্ছে গিয়ে তিনি ওই হিরণ্যকশপুকে দরজায় নিয়ে আসেন, তার মানে ঘরের ভিতরেও না বাইরেও না, এবং তিনি তাকে কোলে বসান, কোলে মানে স্থলেও না জলেও না বাতাসেও না, এবং তাকে তার ওই যে সিংহের নখ দিয়ে হত্যা করেন, তার মানে কি কোনো ক্ষেপণাস্ত্র কিংবা কোনো অস্ত্র দিয়েও না, এইভাবে। এবং গোধূলি লগ্নে, মানে হচ্ছে গিয়ে সকালেও না দিনেও না রাতেও না, মানে গোধূলি লগ্নে হিরণ্যকশিপুকে হত্যা করেন নৃসিংহদেব, মানে বিষ্ণুর যে নৃসিংহদেব অবতার। এইভাবে হিরণ্যকশিপু এবং হোলিকার হত্যা হয়, মৃত্যু হয়, আর হচ্ছে গিয়ে প্রহ্লাদ এবং বিষ্ণুদেবের জয় হয়। এই যে প্রহ্লাদ এবং বিষ্ণুদেবের জয়, সেটাকেই হোলি উৎসবের মধ্য দিয়ে মানে পৌরাণিকভাবে উদযাপন করা হয়। মানে এটা একটা দুষ্টের উপর ভালোর একটা উৎসব, মানে হচ্ছে খারাপের উপর ভালোর একটা উৎসব, কিংবা দুঃখের উপর একটা সুখের উৎসব, কিংবা হচ্ছে গিয়ে এই ধরনের একটা প্রচলন আছে পৌরাণিকভাবে। আর হোলি কথার ফুল ফর্ম হলো হাই অন লাভ ইনিশিয়ালি, মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ফেস্টিভ্যাল অফ কালার্স, ফেস্টিভ্যাল অফ স্প্রিং অ্যান্ড ফেস্টিভ্যাল অফ লাভ। আর আরেকভাবে বলা যায় যে শ্রীকৃষ্ণ এবং রাধার যে প্রেম কাহিনী, সেই প্রেম কাহিনীর মধ্যে রঙের যে খেলা, সেই খেলাটার মধ্যে হোলিতে মানে হোলির এই দিনটি পূর্ণিমার দিন, মানে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধার তার যে ঐশ্বরিক প্রেমিকা রাধা, মানে আমাদের দেবতা রাধা এবং দেবতা কৃষ্ণ, তাদের মধ্যে যে প্রেম কাহিনী ছিল, তারা এই দোল পূর্ণিমার দিন তাদের মধ্যে রং নিয়ে খেলা করেছিলেন। সেই দিন থেকেই আমরা এই পূর্ণিমার দিন থেকে দোলযাত্রা পালন হয়ে আসে। আর একটাভাবে পৌরাণিকভাবে বলা হয়, এটা আমার ওয়াইফ বলেছিল আমাকে, নাকি ওই শ্রীকৃষ্ণের যে সখীরা তাকে বলতো শ্রীকৃষ্ণকে কালো কালো করে। এবার শ্রীকৃষ্ণ যশোদাকে, মানে মা যশোদাকে এসে বলছে যে সবাই আমাকে সখীরা কালো বলছে, তখন যশোদা বলল যে তুমি সবাইকে এই আবির তুমি মেখে নাও, হ্যাঁ, রং মেখে নাও, আর সবাইকে আবির রং মাখিয়ে দেবে, দেখবে যে কেউ তোমাকে কালো বলবে না। তখন শ্রীকৃষ্ণ আবির এবং রং নিয়ে সব সখীদেরকে এবং রাধাকে মাখিয়ে দিল, তখন সবাই রং আবিরে মানে মেখে গেল, তখন কেউ কাউকে চিনতে পারে না, কেউ কাউকে কালো বলে না, কেউ কাউকে ফর্সা বলে না। এইভাবেই মানে আমাদের যে শ্রীকৃষ্ণদেব দেবতা এবং হচ্ছে গিয়ে ঐশ্বরিক তার প্রেমিকা আমাদের দেবতা রাধা, তাদের মধ্যে যে প্রেম কাহিনী, তার মধ্যে যে দোল পূর্ণিমার দিন যে তারা রং খেলেছিল, আবির খেলেছিল, সেই থেকেই আমরা এই দোল পূর্ণিমার দিন থেকে দেবদোল এবং তারপরের দিন হোলি উৎসব পালন করে থাকি। তো এই হলো পৌরাণিক কথা এবং ঐশ্বরিক কথা। তারপর ডিভাইন অফ লাভ, মানে হচ্ছে গিয়ে এটা হলো গিয়ে হোলি উৎসব হচ্ছে গিয়ে একটা দুঃখের উপর সুখের উৎসব, কিংবা খারাপের পর ভালোর উৎসব, কিংবা বলতে গেলে এটা একটা ফেস্টিভ্যাল অফ লাভ, মানে হচ্ছে গিয়ে ডিভাইন অফ লাভ, মানে হচ্ছে গিয়ে একটা ভালোবাসার উৎসব। কিংবা এটা সবাই জানেন যে বসন্তকাল এসছে, ফুল ফুটেছে গাছে, এবার এই বসন্তের উৎসব একটা, এবং হচ্ছে গিয়ে কালার, বিভিন্ন রং খেলে, রঙের উৎসব। তো আপনারাও খেলেন বাড়িতে সবাই, মানে হোলি উৎসবটাকে পালন করেন। কালকে সবাই মেতে যাবেন হোলি খেলতে। এবং আজকে আমরা তো শুরু করেছি সকালে, আগামীকাল মানে বৃহস্পতিবার 13 তারিখেই আমার ছেলে দেবায়ন মণ্ডল এবং আমার যে বেটি আছে, বেটি বলতে আমার ওয়াইফের দিদির মেয়ে মিষ্টু মণ্ডল, মানে ভালো নাম রিধিমা চন্দ্র, তারা কিডজি স্কুলে পড়ছে, গাজল কিডজি স্কুলে, আপনারা জানেন। এবং সেই স্কুলেই তাদের হোলি খেলা হয়ে গেছে, কারণ আজকে এবং শনিবার ছুটি, সেই জন্য বৃহস্পতিবারই তাদের হোলি খেলা
খেলা হয়ে গেছে, মানে আবির খেলা হয়ে গেছে। তো তারা মানে হোলিটাকে পালন করে দিয়েছেন। হ্যাঁ, আর আজকে আমরা বাচ্চারা বেশ দীপাঞ্জন, দেবায়ন, শিবম এবং আমরাও হোলি মানে ছোট করে আবির খেলা, রং খেলা, জল পিচকারি দিয়ে খেলা করলাম, দোল উৎসবটাকে পালন করলাম। এবং যারা ইয়ং ছেলে মেয়ে আছে কিংবা মানে যারা কলেজে পড়ে তারা এই হাজিনাকু স্কুলের যে মাঠ সেখানে গিয়ে আবির খেলেছে। আর আমার ওয়াইফ সে এই যে আমাদের যে দুটো গোপাল আছে, গোপালকে আবির দিয়ে পূজা করেছে, ফুল দিয়ে পূজা করেছে। আর সবাই দেবদোলটাকে পালন করেছে। হ্যাঁ, আপনারাও পালন করেন। এবং কালকে তো সেই হোলি উৎসব হবে, মানে হোলি উৎসব। আর এখানে আবার ওই হোলি উৎসবের একটা কুপ্রভাব আছে। মানে কুপ্রভাব বলতে গিয়ে কি, মানে যারা পুরুষ মানুষ, ইয়ং মানুষ, তারা কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানে কি, মানে হোলি এসছে, হোলির দিন কিছু ড্রিঙ্ক করা চাই, মানে অ্যালকোহল ড্রিঙ্ক। কিন্তু সেটার একটা কুপ্রভাব আছে যে ড্রিঙ্ক করে মানে কোথায় হারিয়ে যায়, লাপাতা হয়ে যায়। কেউ ড্রিঙ্ক করে জলে ডুবে যায়, ড্রিঙ্ক করে নদীতে ডুবে যায়, পুকুরে গিয়ে পড়ে যায়। তারপর কেউ ড্রেনে গিয়ে পড়ে যায়, ড্রেনের জলে গিয়ে পড়ে যায়। এগুলো কুপ্রভাব আছে। তারপর কাদা মাখামাখি করে। কিন্তু ভালোভাবে দেখতে গেলে কালার অফ ফেস্টিভ্যাল অফ কালার, আবির দিবে, বিভিন্ন রঙের আবির, লাল, নীল, হলুদ, বিভিন্ন রঙের আবির মাখাবে একে অপরকে। তারপর হচ্ছে গিয়ে একে অপরকে মিষ্টিমুখ করাবে, মালপোয়া খাওয়াবে। আমার মা মালপোয়া আজকে রেডি করছে, ওখানে আসবে, সন্ধ্যাবেলা ভাজা হবে, আমরা বেশ করে মালপোয়া খাবো। মালপোয়ার ছবিটাও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেবায়ন এবং তার বন্ধুরা খেলাধুলা করছে পাড়ায় বিকালবেলা। দেবদোলের দিন বিকালবেলা দেবায়ন তার বন্ধু এবং দাদা এবং মাসিদের সাথে খেলা করছে। দেখো, দেবায়ন একটা মুখোশ পড়েছে, এই মুখোশটার দাম নিয়েছে 40 টাকা। এবং একটা বন্দুক হাতে নিয়েছে, সেই বন্দুকটার দাম নিয়েছে 65 টাকা। দেবায়ন আজকে দুপুরে আবির খেলেছে, রং খেলেছে, এখন বিকালবেলা খেলা করছে মুখোশ পরে আর হচ্ছে বন্দুক নিয়ে। দেবায়ন মুখোশটা পরে একটু দেখো তো। নমস্কার, আজকে হোলি উৎসব। আজকে হচ্ছে 15ই মার্চ 2025, মানে 15 মার্চ 2025। আজকে আমাদের হোলি উৎসব। আজকে দেখেন কিভাবে আমার ছেলে, আমি, আমার বাবা হোলি খেলছে। আর বাচ্চারা এই রং দিবি না, আমাকে ভিজে গেছে কিন্তু পুরো জামাটা ভিজা। এই দেখেন আমার বাবা পুরো ভিজে গেছে, পুরো একদম ভিজে গেছে। হ্যাঁ, এই যে আমার ছেলে রং খেলছে, এই যে রং দেখেন, এই যে রং খেলছে। ওদিকে বাচ্চারা রং খেলছে, ওদিকে সবাই হচ্ছে গিয়ে দেবায়নের কেউ মাসি। আমাকে দিও না বেটা, আমাকে কেন দিচ্ছ? কেউ দেবায়নের মাসি, কেউ দেবায়নের দাদা, কেউ দেবায়নের দিদি, সবাই রং খেলছে। এই দেখুন আমার ছেলে। এই দাঁড়াও, এক এক করে দাঁড়াও। এই, তোমার নাম কি বলো? দীপাঞ্জন বিশ্বাস। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস। আচ্ছা, এই দেখো আবির। আচ্ছা, এই দাঁড়াও সবার। এই, তোমার নাম কি? তিতাস। আর তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? এই দাঁড়া, আমাকে মিশাবে না। তোমার নাম কি? আরাধ্যা। এই, তোমার নাম কি? আরাধ্যা। নাও। বা আমাদের দেবায়নকে তার দিদি প্রিয়াঙ্কা সরকার এবং তার দাদা দীপাঞ্জন আবির লাগিয়ে দিল। এই প্রিয়াঙ্কা এখন আমার বাবাকে আবির লাগাচ্ছে। ঠিক আছে, আমি আমার ওয়াইফ শিল্পা মণ্ডলকে আবির মাখাচ্ছি আজকে হোলি উৎসবে। দীর্ঘজীবী হোক। রান্না করছেন? কপালে দিতে হয়েছে।
এটা হলো আমার শালিকা জুই বিশ্বাস। হ্যাপি হোলি জামাই বাবু। রঙ বরসে ভीगे चुनर। आशीर्वाद करो। দীর্ঘজীবী হোক। এটা আমার সম্বন্ধী হয়। আসো প্রিয়া। এটা আমার শালিকা হয়। আমি দিদি মাথায় ভোট করে দিতে হয় না ভোট করবো না। এটা ভদ্র খেলা। একটা ইও কিনিস নাই যার তেল দিয়ে মাছ বসতেছিস নাকি? আয় দিতে হবে না। আমাকে মাত্র দিচ্ছে। দাও। ভাং খাচ্ছি দেখেন। শুনতেই পেলো না। এটা আমার বেটি হয় প্রিয়াঙ্কা বিশ্বাস বেটি। এটা মাসি। এই প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কা থেকে শুরু করি। আসো আমার বেটিকে দিচ্ছে তো না আমি শর্ট হয়ে গেছে। এই যে এখানে আছে, এখানে আছে। নাও আমার সামনে গেছে। এই এটা দিদি হবে না? হ্যাঁ, পায়ে দিবা। না পাই পায়ে দিয়ে প্রণাম করো। না পাই দিতে হবে না। তোমার ভাই গালে দিবা। হ্যাঁ দেবে কি জায়গা তো নেই। গালি দেবো না? গালে দিবা পায়ে চাই দিবা। এটা আমার বৌদি হয় সমন্দির বউ। ঠিক আছে পাই দিব। না এনে দে না। বিচার যা পাই দিতে হবে না কালারটা দেখ। কপালে প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। প্রণাম করছি। এটা সমন্দি হয় দেবেশ বিশ্বাসের বউ। দিলাম তো। তোমার বউয়ের কাছ থেকে লেগেছে তো আগে। না গল্প করে উঠাচ্ছে কেন? মাথায় দাও। না মাথায় আমি দিলাম। আমার ঠান্ডা লাগে। মাথায় দিলাম বেকার লোকের ক্ষতি করে লাভ আছে। পায়ে দাও, বড় হবে আমার। বাচ্চা তুমি আজকে বড় কথা বয়সে ছোট যে ওদিকে থেকে যাও সূর্যটা। হ্যাঁ বেটি এই যে বেটি এদিকে ঘুরো এই যে মিষ্টু বেটি। হ্যাঁ হ্যাপি হোলি বলো। খালি দেবেন তুমি দাও। হ্যাঁ দাও মিষ্টি দাও। দাঁড়া, ওকে দিয়ে নে। ভিডিও করো। হ্যাঁ এই দেখো দু ভাই বোন। হ্যাঁ এবার এখানে দেখাই যাচ্ছে না। এটা আমার দিদি হলো, আমার ওয়াইফের দিদি। একে কেউ দেয়নি এখনো পর্যন্ত, আমি উদ্বোধন করলাম। দিতে দে পায়ে দিতে দে। আমি বাবুকে দেবো একটু। মিষ্টু বেটি ক্যামেরার সামনে দাও। দাও সেটা দাও দাও। মিশুকে দাও। ভাইকে লাগাও, দাদাকে লাগিয়ে দাও ক্যামেরার সামনে। দিদি হয় আমার ওয়াইফের দিদি। হ্যাপি হোলি দেবায়ন। হ্যাপি হোলি দেবায়ন। নাম দেবো তোমাকে। উদ্বোধন করলাম। বলো হ্যাপি হোলি। বলো হ্যাপি হোলি। দাও। তোজোকে রং দিচ্ছি। তোজো স্নান হয়ে গেছে। ঠিক আছে। আর কি নেবা? ঠান্ডা একটা মিষ্টি লিচু হবে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমি দিব তোমাকে। দেখ ঠান্ডা মাথা। সাথিকা বর্মন আমাদের একদম ভূত সেজে গেছে হোলির দিন। দেবান তার দিদিকে রং দিতে এসছে। এবার সাথী বলো কিছু বলো। হ্যাপি হোলি সবাইকে। দেবায়নকে একটু রং দিয়ে দেবায়নকে একটু রং দিয়ে। হ্যাপি হোলি। মা আর মেয়ে মিলে রং খেলাখেলি চলছে এখানে। মা মেয়ে মিলে রং খেলাখালি চলছে। হ্যাপি হোলি বলে
আচ্ছা ঠিক আছে আয় দাদাকে দিয়ে দে একটু সামনে ইয়ে বছর আবার কি হাতি। দেবে? রং খেলছে। দেবিকা কি যাচ্ছে ভিডিও আমি আমার প্রিয় মাতাজিকে আবির দিচ্ছি। অল্প দাও পিঠাতে পড়বে। ঠিক আছে। হ্যাপি হোলি বন্ধুরা। দেখেন আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে হোলির দিন মালপোয়া ভাজা হয় দুপুরবেলা। এই দেখেন আমার মা মালপোয়া ভাজছে, কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছে। আর এই দেখেন দুটো কড়াই, আর ওইখানে চালকে ভিজিয়ে তারপর চালটাকে ভিজানোর পর শুকিয়ে তারপর সেটাকে ঢেকিতে কুটে কিংবা জাতায় পিষে সেই চালের গুঁড়োকে একটু জল দিয়ে মেখে তার মধ্যে গুড় দিয়ে মেখে ওইভাবে করা হয়েছে। এবার ওইটাকে এই যে সাদা তেলে ভেজে এইভাবে করা হচ্ছে। দেখেন এই যে মালপোয়া রেডি হয়ে গেছে। একটা ভেজে দেখাও তোমার কেমন পারছো। এই যে দেখেন, এই যে আমার মাতাজি, প্রিয় মাতাজি ভাজছে এক্সপার্ট। আমার মাকে বলেন যাই বলেন, কচুর কচরা বলেন, তারপর হচ্ছে গিয়ে মাছের ঝোল বলেন, মাংসের ঝোল বলেন, মালপোয়া বলেন, ভাজাতে এক্সপার্ট। দেখেন কিভাবে ভাজছে। দেখেন মানে দুটো কড়াইয়ে ভাজছে, একটাতে হচ্ছে হাফ, তারপর আর একটা দিচ্ছি। একটাতে হলো আর একটাতে দিচ্ছে। এটা হয়ে গেছে। এই দেখেন মালপোয়া। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ভিডিওটিকে মানে ব্লগটিকে ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল ঘন্টাটি প্রেস করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজে থাকেন তো ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।